নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। আর আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা কিন্তু অনেক দিন আগের। এটা হচ্ছে ক্রিসমাস। সবার এখন 1 জানুয়ারি কেটে গিয়ে নর্মাল জীবনে সবাই ফিরে এসেছে, কিন্তু আমার এখনও ক্রিসমাসের ভিডিওই শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমার তো এই গাছপালাগুলো সব রাখা ছিল, প্রতি বছরই রাখা থাকে। তো সেগুলোকে একটু এখন গোছগাছ করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার এই ক্রিসমাসের সাজানো এইটা কিন্তু আমার অনেক ছোটোবেলার অভ্যাস, এই নয় যেটা এখনকার। অনেক ছোটোবেলায় বলতে তাও আমি বছর তখন বলছি 5-7 বছরকার, সেই সময়কার। আসলে আমার দাদা মায়ের বাবা, উনি বহু বছর বিদেশে থেকেছেন তার নিজের কর্মজীবন বা পড়াশোনার সূত্রে। তো তার এই কালচারগুলো তার ওর জন্য অনেকটাই সে অভ্যস্ত হয়ে গেছিলো, ফলে সেটাই তারা অনেকটা ভালো লাগতো। তো সেই ভালো লাগার সূত্র ধরেই কখন দাদা আমাদেরকে নিয়ে যেত নিউ মার্কেটে, এই 24শে ডিসেম্বর এরকম, 25শে ডিসেম্বর অবশ্যই না, তখন নিয়ে গিয়ে ওখান থেকে সমস্ত রকম এইসব যত জিনিসপত্র আছে সাজানো সেগুলো কিনে দিত। তো সেইগুলো বাড়িতে নিয়ে এসে যখন সাজাতাম, সেই অভ্যাসটি এখনও রয়ে গেছে। ক্রিসমাসের দিন বাড়ি সাজাবো, তো এটা আমি সাজাতে খুব ভালোবাসি, তার জন্য এখনও সেটাই চলছে। তো যখন আমি স্কুলে পড়তাম, স্কুল বলতে যখন মাধ্যমিক দেবো সেই সময়কার কথা বলছি, যখন আমার চিলেকোঠায় আমার ঘর ছিল পড়ার জন্যে, তো আমি তখন চিলেকোঠার ঘরটাকেও খুব সুন্দর করে সাজাতাম। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো এইখানে যে নতুন গ্রিলটা লাগিয়েছিলাম বক্সের মতন করে, তো ওই গ্রিলটার মধ্যে এবারে সাজগোজ করে নিচ্ছি। তো দেখো এক এক করে সব লাগানো হয়ে গেছে, গাছটাও লাগিয়ে নিয়েছি আর এরকমভাবে বলসগুলোকে লাগিয়ে নিয়েছি। তো এখন তো দিনের বেলা, তো দিনের আলোতে এরম আপাতত মোটামুটি সাজিয়েছি। তো দিনের আলোয় দেখো একবার কেমন লাগছে, তারপর তোমাদের সাথে রাতের আলোটাও দেখাবো, রাতের যে এর মধ্যে যে নানান রকম আবার লাইট লাগাবো, তখন তো আলাদাই একটা সুন্দর রূপ দেবে, তো সেটাও দেখাবো। তো আবার তার সাথেও কিন্তু আজকে আমাদের একটা পিকনিকও আছে। তো সেই পিকনিকটাও আমরা অ্যাটেন্ড করব আমাদের এই ছোট্ট পার্কে, সবাইকে নিয়ে যেমন একসঙ্গে করি, মা কাকিমা জেঠিমা সবাই থাকে, তো একদম তাদেরকে নিয়ে পিকনিক করবো। তো এটা গুছিয়ে নিয়ে ঝটপট করে যাই। আর আজ পরের দিন সকালবেলা, আজকে ক্রিসমাস ডে। তো আমরা এখন সবাই সবার বাচ্চাদেরকে ছোটো বড়ো নানান রকম গিফট দিই, সান্টার হিসাবে। তো সেই বাচ্চারা তখন জানে সেই সান্টারাকে আসলে। তো যাই হোক, তো আমার মেয়েকে দেওয়া হয়েছে এই বম্বে ভাই। তো এখন বম্বের ভাইয়ের গিফটটা খুলে নিয়ে এখানে বসে শুয়ে রয়েছে এটা নিয়ে। তো বম্বের ভাই বলার কারণ আছে, বুঝু যখন ছোট ছিল একদম, তখন এরকম একটা পুচুনি নিয়ে এসেছিলো বম্বে থেকে। তো সেই বম্বের ভাইটা অনেকদিন থাকার পর না, কোনো কারণে আমার যখন বাড়ি শিফটিংয়ের সময় ও মিসপ্লেস হয়ে গেছিলো। তো তারপর থেকে ওর খুব আফসোস, ওর বম্বে ভাইকে ও সবসময় খোঁজে, এখনও এত বড় হয়ে গেছে তখনও। তাই ওর বাবান সান্টা এসে এবার ওকে বম্বের ভাই দিয়ে গেছে, তাই ও খুব খুশি, বম্বের ভাইকে নিয়ে শুয়ে আছে। আর এদিকে এখন আমাদের সকালবেলা শুরু হয়ে গেছে টাকা পয়সার হিসাব নিকাশ, কারণ যে পিকনিক হবে আমাদের। তো এখন টাকাটা আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা এখন চিকেন কেনা হয়নি, তো সকালবেলায় চিকেন কিনতে যাবে। তা আমরা আজকে আর কেউ যাব না, যাবে সাথী বৌদি, তার বর দাদা যাবেন। আমরা যেতে পারবো না, আসলে আমি থাকবো না, আমি একটুখানির জন্য যাবো অবশ্য বুজুকে স্কুলে ছাড়তে, পুরোটা হতে যাবো না, যেহেতু বুজুর আজকে ক্রিসমাস ডে, ওদের স্কুলে একটা প্রোগ্রাম টাইপের হয় বা একটা উদযাপন হয়। তো সেক্ষেত্রে তো অন্য সময় বুজু একাই যায় গিয়ে ওর বাবার না থাকলে, কিন্তু যেহেতু এবারে ওর সাথে ভাইও যাচ্ছে, ওদের স্কুলে অ্যাকচুয়ালি কোনো রকম বয়েজ অ্যালাউ নেই, কিন্তু ওর ভাইও যাচ্ছে যেহেতু, তো ওর জন্য আমি ওকে আর একা ছাড়তে পারবো না, যেহেতু ভাইও ছোট, ওর সাথে যাবে। তাই আমি একটু এগিয়ে দিয়ে আসবো, ওর জন্য চিকেন কিনতে যাইনি, তাই যাচ্ছে সাথী বৌদির বর। তো যাই হোক, দাদা যাওয়ার পর এখন আমরা চলে এসেছি পাড়ায়, এক এক করে আমাদের সব রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আজকে একটা আমরা গ্যাস পেয়েছি, ওভেন। তো ওই ওভেনটা আমাদের নয়,
পাড়ারই মানে পাশের এক বৌদি তাদের, কিন্তু সেই গ্যাসের ওভেন চালাতে যাওয়া মানে এখন তো মা তো স্বাভাবিকভাবে খুব ভয় পায় গ্যাস এরকম ব্যাপার, বাড়িতেও খুব লাফালাফি করে। তো একবার আমি ভিডিওতেও দেখেছিলাম। তো কপাল এমন ভালো যে আমাদের রাজুদাই সেই সময় ওখান দিয়ে যাচ্ছিলো। তো রাজুদাকে যেই পেয়ে গেছি সবাই তাই খুশি যে যাক আমাদের ওভেন এবার প্রথম তো যেটা মানে এত এই বড় ওভেন ধরানো হচ্ছে সেটা রাজুদার মারফতেই হবে। রাজুদাই ধরিয়ে দেবে, রাজুদাই আমাদের প্রথম হাঁড়িটা বসিয়ে দেবে, ফলে মা খুব খুশি। মেরি ক্রিসমাস। এই গাড়ি হ্যাঁ এখন ভাত বসিয়ে দেব। এবার ফ্যান্টাস্টিক রান্না হবে। রাজুদার হাতে গ্যাস ধরে গেছে, তোমার হাতে গ্যাস ধরেছে, তোমার হাতে হাঁড়ি চেপে গেছে, ফলে রান্না হেভি হবে, তাই না? রাতে খাবে। এই ওঠো, ভুলে গেছি রাখতে 1টা বাজে। এই মিতা কাটছে কেন? এই মিতা কাটছে তো কি হয়েছে? ইচ্ছে করে বলছে পরে সব ইচ্ছে করে বলছে। বড় ঘুমের ঘরে রয়েছে, বড় ঘুমের ঘরে রয়েছে। কাটছে কেন? এই গ্যাস ওভেনটা যেহেতু অনেকটা হাই ফ্লেমে, তার জন্য আমাদের ভাতটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে রান্না অনেকটা দেরি করে বসেছিল, কিন্তু সেই হিসেবে ভাতও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন হচ্ছে চিকেন। তো দেখা যাক কত তাড়াতাড়ি কী হতে পারে, কারণ এখন অলরেডি প্রায় 1:30টার মতন বেজে গেছে। তো সবে রান্না বান্না প্রায় শুরু হয়েছে বলা যেতে পারে। তো এখানে রান্না যেখানে হয় সেখানেই বেশিরভাগ মানুষ গল্প করতে বসে। তো এই রাস্তার সাইড দিয়ে আমরা চেয়ারগুলোকে এখন বসিয়ে দেবো, যাতে এখানে সবাই মিলে বসে রান্নার ধারে রান্নাও দেখতে পারে, আর যে রান্না করবে সেও যাতে বোর ফিল না করে। আর এত বড় কড়াই আর এরকম গ্যাস ওভেনে রান্না করতে গিয়ে অনেক সময় ছোট যে খুন্তিগুলো হয় সেই খুন্তি দিয়ে নাড়তে কিন্তু খুব কষ্ট হয়, মানে গরম লাগে, গরমে অসুবিধা হয়। কিন্তু কপাল এমন ভালো যে সেই সময় এখান দিয়ে একটা 100 টাকার গাড়িগুলো যায় না, ভ্যানে করে নিয়ে যায়। তো তার কাছে আচমকা দেখি 100 টাকা দিয়ে একটা এই বিশাল একটা খুন্তি পাওয়া যাচ্ছে। মানে কপালটাই ভাবো যে এমনই একটা টাইম, মানে ঠিক আমরাও রান্না করছি ঠিক সেরকম সময়। তো ঝট করে গিয়ে লাফিয়ে পড়া হয়েছে এক প্রকারের খুন্তির উপরে। তো বেশ খুন্তিটা পাওয়া যাতে খুব সুবিধা আছে, কত বড় একটা খুন্তি হয়ে গেল আমাদের। মানে মোটামুটি আমাদের কিন্তু রান্নার সরঞ্জাম সব কিছুই রেডি, মানে এই কড়াই, গামলা, হাঁড়ি এগুলো। আর এবার যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে এই গ্যাস ওভেনটা যেমন অন্যের, তো আমরা এবার নতুন একটা গ্যাস ওভেন কিনবো। তো এই দেখেছে সবাই কি সুন্দর গোল করে রান্নার সামনে বসে আছে, সবাই গল্প করছে, সাথে রান্নাও হচ্ছে, বেশ মজা লাগছে। ইচ্ছে আছে আমার এই গ্যাস ওভেন যেটা নতুন একটা কেনা হবে, এটা তো একজন অন্য বৌদি তার কাছ থেকে নেওয়া হয়েছে। তো এরটা মানে 31 বা 1 জানুয়ারিতে যে প্রোগ্রামটা আবার হবে, মানে পিকনিক হবে, ছোটোখাটো খাওয়া দাওয়া হবে, তখন আমরা ওই নতুন ওভেনে রান্না করব। আমাদের এখানে পিকনিক হয় বলে বাড়িতে তো যারা রয়েছে তারাও তো খাবে, তার জন্য আমাদের সব রাঁধুনিদের আসতে অনেকটা টাইম লাগে, যেহেতু বাড়িতে এই কাজগুলো অনেকটা তাদের মিটিয়ে দিয়ে আসতে হয়। তাই আমাদের এই ওভেনটাতে ভাত, আলু সিদ্ধ এটাই তৈরি হবে, আর চিকেনটা। আর বাকি যে ডাল লাগবে বা মাংসের বদলে যারা মাছ খায় তাদের মাছ, তার সাথে একটু এসেছিল ধনেপাতার চাটনি, তারপর শুধু টমেটো দিয়ে চাটনি, এরম ধরনের যে খাবারগুলো থাকে সেগুলো আর এখানে আমাদের সবসময় করে ওঠা হয় না। তো এখানে মেন যে বড় আইটেমটা সেইগুলো এখানে হয়, বাকিগুলো কিন্তু অনেক সময় দিদি ভাই, কখনো দিদি, কখনো সুপর্ণা বৌদি, কখনো জয়া বৌদি, কখনো বা গৌরী কাকিমা বা মামি, কেউ না কেউ কোনো না কোনো কিছু বানিয়ে নিয়ে আসে। আসলে সময়টা একটুখানি বাঁচানো যায় যাতে, আর নালে তো অনেকটাই বেলা হয়ে যাবে এই সব কিছু পদ রান্না করতে গেলে। আর আমাদের এখানে রান্না বান্না সব কিছুই এখন কমপ্লিট হয়ে গেছে, এবার পালা হচ্ছে খেতে বসা। আগে বয়স্করা আর বাচ্চাদেরকে একটু বসিয়ে দেওয়া হবে, যেহেতু তারা একটু বয়স হয়েছে, তারা ওষুধপত্রে অনেকেরই ব্যাপার থাকে, তার জন্য তাদেরকে আগে বসিয়ে দেওয়া হবে, আর তারপরে আমরা খেতে বসবো। আমাদের যে এই পিকনিকটা হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে বা ক্রিসমাস ডে উপলক্ষে, তো এই পিকনিকটা কিন্তু আমাদের এই জাস্ট নতুন বা কয়েকটা বছরের তা নয়, এই পিকনিকটার বয়স অনেক বছর, প্রায় এটার বয়স হবে 11 বছর, তো কম করেই হবে। তো আগে আমাদের পিকনিকটা হতো মুন্নুদের বাড়িতে, তখন মুন্নুদের দোতলাটাও হয়নি, তখন হতো। আর এখন সেটা
যেহেতু একটা বাড়ি নতুন করে তৈরি হয়েছে, তার জন্য এখন সেটা নিচে চলে এসেছে, কিন্তু হচ্ছে সেই রান্না গিয়ে মুন্নুদের বাড়িতেই। ওদের বাড়িটাকে আমরা ভুলতে পারি না। তো তখন মনা ঠানা সবাই থাকতো, নেনা মাসমা বৌদি আর নানু আর মুন্নু মিলে সমস্ত খেলাধুলার আয়োজন করতো, আর সেতে এবার প্রাইজও দেওয়া হতো। এবারও হয়তো ওরমই হতো, কিন্তু একটা বিশেষ কারণবশত সেই জিনিসটা এবার আর হয়নি। আশা রাখছি পরের বছর আবার আমরা আগের মতন করে এই পিকনিকটা করব। আর আমাদের এখানে না মানে এই খাবার সিস্টেমটা আমরা নাম দিয়েছি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস হিসেবে। কারণ যারা টেবিলে বসে খাচ্ছে তারা ফার্স্ট ক্লাসে খাচ্ছে, আর যারা ওই স্ল্যাবটার মধ্যে বসে খাচ্ছিল তারা হচ্ছে সেকেন্ড ক্লাসে, আর যারা এই টুলের মধ্যে খাবার রেখে খাচ্ছে তারা থার্ড ক্লাসে খাচ্ছে। আসলে এটাকে ভাগ করা হয়েছে না, যারা টুলে খাচ্ছে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। যেহেতু তারা চিকেন খায় না, শুধু মাছ খায়, তাই তাদেরকে এই দিকে বসানো হয়েছে। আবার দেখো এখানে একটা বুফে সিস্টেমও রাখা হয়েছে, আবার ওইদিকে বাচ্চাদেরও একটা রয়েছে। মানে উন্নত মানের রেস্টুরেন্ট, এটা সব রকম অপশানই পাবে, যে যেভাবে খেতে চাইবে সে সেভাবেই খেতে পারবে। আর দেখো রান্নাগুলো দেখেই বোঝা যাচ্ছে রান্নাগুলো প্রচুর মানে খুবই টেস্টি হয়েছে। আসলে আলাদা করে বলার মতন কিছু নেই। এখানে এক একজন সত্যি কথা বলতে সব বেশি মানে বড় বড় সব রাঁধুনি, তার জন্য কোনো আইটেমস আলাদা করে বলার নেই যে এইটা বেশি ভালো হয়েছে বা ওটা বেশি ভালো হয়েছে। সব কটা আইটেম সত্যি দারুণ হয়েছে। এখানে ডাল করে নি, এখানে ডাল করে নি। আর বাচ্চাদের বড়দের খাওয়া হয়ে যাওয়ার পর এখন বাকি রয়েছে আমরা, কারণ আমরা খেতে বসবো, আমাদেরকে পরিবেশন করে দেবে যারা আগে খেয়ে নিচ্ছে তারা। আর যেহেতু এখন অনেক পরিবেশন করার লোক, তার জন্য কিন্তু সবাই ছেঁকে দিয়েছে কে কীভাবে আমাদেরকে খাবার দেবে। তো আমাদের আতিথেয়তা অনেক বেশি হয়েছে তার জন্যে। কত লোকে ঘরে থাকে আর বেরোলে পরে এইসব দোষগুলো দিই, তারপর এটাকে দিয়ে এই করে ও বলে হালকা ছাড়িয়ে নিই। বলে অশুভ অশুভ পাতাটা তারপর অশুভ পাতা, অশুভ পাতা, হ্যাঁ এটা আমরা বলতাম। হচ্ছে কি না ওই যে ভিডিও হচ্ছে তো। আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব পুরোটাই এখন মিটে গেছে। এখন যাচ্ছি সমস্ত চেয়ারগুলোকে ফেরত দিতে। যেহেতু রানাদা আমাদের সমস্ত চেয়ারের সাপ্লাই দেয়, আর আমাদের পিকনিকগুলো হয় ওরম দিন দেখে, যে বিশেষ করে শনিবার বা কোনো রকম ছুটির দিন যখন রানাদার কোচিং ক্লাস বন্ধ থাকে, আর সেই চেয়ার টেবিল সেগুলোকে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো এখন সেই সাপ্লাই যেগুলো হয়ে গেছে সেগুলোকে এখন আমরা ফেরত দিতে যাচ্ছি। কিছুজন গেছে চেয়ার ফেরত দিতে, আবার কিছুজন রয়েছে এইখানে মুন্নুদের গ্যারেজটা পরিষ্কার করতে। কিন্তু এর সাথে সাথে তো আবারও একটা পিকনিকের ভূত মাথায় চেপে গেছে। না 1 জানুয়ারি বা 31 না, এটা হচ্ছে সন্ধেবেলায়। কারণ যেই খাবার দাবারগুলো বেঁচেছে, বিশেষ করে মাংসটা, তো সেই মাংসগুলো এখন কি করা যাবে, তার জন্য বিকেলবেলায় হবে তার আবার খাওয়া দাওয়ার আইটেম। তো কি মানে মেনুটায় থাকবে সেটা তখনই বলবো। এটা হচ্ছে সাথী বৌদি স্পেশাল মেনু। আর এই বেলার মতন আমাদের পার্ক এখন পরিষ্কার ধোয়া মোছা হয়ে গেছে। রাতে তো আবার দেখা যাবে কি হয়। তো এখন যাচ্ছি ময়লার এই জিনিসগুলোকে, যে প্যাকেটগুলো আছে খাওয়া দাওয়া হয়েছিল সেইগুলোকে ফেলতে। আর সামনেই যেহেতু ভ্যাট আছে, তাই ভ্যাটে গিয়ে ফেলে দিয়ে আসাটা আমাদের পক্ষে খুব ইজি হয়। নইলে যদি কিছু এঁঠো খাবারের যে গন্ধ পেয়ে কুকুররা যদি এসে ছড়ায়, তার জন্য আমরা সামনেই ভ্যাটে ফেলে দিয়ে আসি। আর এখন শুরু হয়ে গেছে রাতের পিকনিক। তো রাতের পিকনিক মানে তো একটু কোমরটা দুলবেই, সবারই একটু নাচানাচি করব। তো তার জন্যই ওইদিকে রান্না বসে গেছে, আর আমরা এদিকে একটু নাচানাচি করে নিচ্ছি। রান্না মানে হচ্ছে কিছুই না, ওই যে বলেছিলাম বাচ্চা কোচার যে মাংস, তো সেখানে কিছুটা মাংসও আছে, আর মাংসর যে ঝোল ছিল সেই ঝোল দিয়ে মানে সাথী বৌদি স্পেশাল একটা হয়, যেটা সেই ডিমটাকে ভেজে দিয়ে সেই মাংসটার মধ্যে দিয়ে এত সুন্দর করে ডিমের ঝোলটা কষিয়ে করেছে যে তার সত্যি টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছিল। মানে এত ভালো খেয়েছি, ওই টেকনিকটা আমাদের সবার খুব ভালো লেগেছে। তো সবসময় তো সেটা হবে না, পসিবল না, বাট এবারে সেটা হয়েছে। তো তার জন্য আমাদের খুব অল্প টাকায় দুবেলার পিকনিক হয়ে গেছে।
আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কি করব, আজকের দিনটা যে খুব ভালো কাটিয়েছি তাই তোমাদের সাথে সকাল থেকে রাত অবধি পুরোটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি এমন কেউ থেকে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো অবধি করোনি, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার এই ভিডিওটা তোমরা দেখতে দেখো, আর তার সাথে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখাবে আরেকটা নতুন কোনো গল্প নিয়ে। আমাদের টেবিলটা কি সুন্দর। আমি